হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে পার্সন এবং নাম্বার সম্পর্কে ফুল ডিটেলস দিয়ে দেবো, পুঙ্খানুপুঙ্খভাবে, খুঁটিনাটি ধরে। আশা করছি এই ভিডিওর পর আপনাদেরকে পার্সন এবং নাম্বার সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। কোনটা কোন পার্সন এবং কোন নাম্বার, সেই সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। চলুন ভিডিও স্টার্ট করা যাক। এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার, আমরা সিঙ্গুলার বলতে সাধারণত কি বুঝি? সিঙ্গুলার বলতে হচ্ছে একক, আমরা জানি সিঙ্গেল বা সিঙ্গুলার বলতে একক বুঝি। এবং প্লুরাল মানে দুই বা দুইয়ের চাইতে অধিক। ফার্স্ট পার্সন মানে প্রথম, সেকেন্ড মানে দ্বিতীয়, এবং থার্ড মানে তৃতীয়। তাহলে আমরা যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ধরি, তাহলে আমাদের সিঙ্গুলার বলতে একক, প্রথমে বলেছিলাম একক। তাহলে আই, এটা একক না? আমি আমি বলতে তো এককই হবে। ফার্স্ট পার্সন মি, আমি বা আমাকে বোঝানো হয়েছে, এখানে কিন্তু একজনকে বোঝানো হচ্ছে। মাই মানে আমার, আমার বলতে এখানে একজনকে বোঝানো হচ্ছে। মাইন মানে আমার বা আমাকে, এখানেও একজনকে বোঝাচ্ছে। মাই সেলফ আমি নিজে বা নিজেকে বোঝানো হচ্ছে, এখানেও কিন্তু একজনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমি জাতীয় শব্দে যেটাকে একক অর্থে ব্যবহৃত করা হবে, নিজে, নিজেকে, সেটাতে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। সেকেন্ড পার্সন বলতে ইউ, ইউর। এখানে যেহেতু সিঙ্গুলার নাম্বার, এখানেও একক বোঝাবে। ইউ মানে তুমি, একজন। ইয়োর মানে তোমার, এখানেও একজন। তাহলে কি বুঝলাম? সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তুমি, তোমার, এগুলো একক অর্থে ব্যবহৃত হবে। থার্ড পার্সন, এখানে হচ্ছে হি। হি বলতে কি? সে, এখানে একক। শি অর্থাৎ মহিলাকে বোঝানো হচ্ছে, এখানেও সে। ইট মানে এটা, এখানে একটি জিনিসকে বোঝানো হচ্ছে। ইটস মানে এটা, এখানেও একটি জিনিসকে বোঝানো হচ্ছে। হিম মানে তাকে, এখানেও একটি জিনিসকে বোঝাচ্ছে। হার মহিলা অর্থে, এখানে একটি জিনিসকে বোঝানো হচ্ছে বা একজনকে বোঝানো হচ্ছে। হার সেলফ, এখানেও কিন্তু একজনকে বোঝানো হচ্ছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার বলতেই একজনকে বোঝানো হচ্ছে। তাহলে আপনি এরকম মুখস্থ করুন যে সিঙ্গুলার বলতে একজন, অর্থাৎ থার্ড পার্সন হলে হচ্ছে হি, শি, ইট, সে, তারা, তাকে, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা প্লুরালে যাই। প্লুরাল, প্লুরাল বলতে উই, প্লুরাল মানে দুইজন। এবং ফার্স্ট পার্সনে হচ্ছে উই, এখানে তো প্রথমে ছিল আই, এখানে হচ্ছে উই। উই মানে আমরা, এখানে দুইজন বোঝাচ্ছে বা বা অনেকে বোঝাচ্ছে, দুইয়ের চাইতে অধিক, এজন্য প্লুরাল। আস্ক মানে আমরা, ইউ আওয়ার মানে আমাদের, অর্থাৎ দুইয়ের চাইতে অধিক নিজেদের মধ্যে বোঝানো হচ্ছে, এই জন্য প্লুরাল। এভাবে মুখস্থ করে রাখবেন। আর সেকেন্ড পার্সনে হচ্ছে ইয়োর, মানে প্রথমে ইউ ছিল ফার্স্ট ফার্স্ট সিঙ্গুলার নাম্বারে, সেকেন্ড পার্সনে। এবার প্লুরাল নাম্বারে ইয়োর জায়গায় এখানে ইয়োর্স আছে, মানে তোমাদের, মানে দুইজন। প্লুরাল যেহেতু সেকেন্ড পার্সন, সেজন্য দুইজনকে বোঝানো হচ্ছে বা দুইয়ের চাইতে অধিক। ইয়োর সেলফ মানে তোমাদেরকে, এখানেও বোঝাতে, এখানেও দুইয়ের চাইতে অধিক বোঝাচ্ছে, সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন দে, থার্ড পার্সন এখানেও দুইয়ের চাইতে অধিক হতে হবে। দে মানে কি তারা, ওখানে কি ছিল? সে মানে হচ্ছে সে, সে মানে একজনকে বোঝানো হচ্ছিল। এখানে যেহেতু প্লুরাল থার্ড পার্সন, এখানে হচ্ছে দুইয়ের চাইতে অধিক বোঝানো হচ্ছে, দে আর তাদেরকে। অর্থাৎ এখানে হচ্ছে প্লুরাল হিসেবে এখানে দুইয়ের চাইতে অধিক বোঝানো হচ্ছে। তো এখন এভাবে বুঝতে পারলেন যে ফার্স্ট পার্সন হলে একক অর্থে ব্যবহৃত হবে। ফার্স্ট পার্সনে আই থাকে, মি থাকে, মাই থাকে। সেকেন্ড পার্সনে ইউ থাকে, ইয়োর থাকে। এবং থার্ড পার্সনে হি, সে, ইট, এগুলো থাকে। আর প্লুরালে যে থাকে দুইজনের চাইতে বেশি, উই, আস্ক, আওয়ার। ফার্স্ট পার্সনে, সেকেন্ড পার্সনে ইয়োর, ইয়োর সেলফ, এগুলো থাকে। আর থার্ড পার্সনে হচ্ছে তারা, তাদের, এগুলো, এটা ইত্যাদি থাকে। তো এভাবে করলে আপনাদের জীবনেও ভুল হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন এবং পাশেই থাকবেন।